হরে কৃষ্ণ। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামৈব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। ভগবান বলছেন এই গুণময়ী দৈবী মায়া, মায়াটা দৈবী দেবতাদের দ্বারা নিয়োজিত দৈবী মায়া অত্যন্ত দূরত্বয়া, অর্থাৎ পার হওয়া অত্যন্ত কঠিন। এই মায়া শক্তির থেকে পার হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু যারা শুধুমাত্র আমার শরণাগত হয়, মামৈব যে প্রপদ্যন্তে, আমাকে যা শরণাগত হয়, মায়ামেতাম তরন্তিতে, সেই মায়া শক্তির থেকে তাকে তরিয়ে নিয়ে আমার সেই মায়া শক্তির থেকে তাকে উদ্ধার করি। কিভাবে বুঝতে পারবো আমরা? যেমন ধরুন কোনো এমএলএ বা এমপি বা কোনো মিনিস্টার বা কোনো প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির বাড়িতে কুকুর আছে, তো কুকুরগুলো ওই বাড়িতে আমাদেরকে যেতে দিচ্ছে না, কিন্তু আমরা যতবারই যাওয়ার চেষ্টা করি কুকুরগুলো আমাদের দিকে ধেয়ে আসে। কিন্তু আমরা যদি বাইরে দাঁড়িয়ে মালিককে একটা ফোন করে নিই বা সেই প্রভাবশালী ব্যক্তিকে একটা ফোন করে নিই, উনি যখন দরজাটা খুলে বেরিয়ে এসে দাঁড়াবেন, তখন তার যে কুকুর আছে সে কি করবে? লেজটা গুটিয়ে এক সাইডে গিয়ে মালিকের পায়ের নিচে গিয়ে বসে যাবে। ওই রকম এই যে মায়া শক্তি, ত্রিগুণাত্মিকা মায়া, ত্রিগুণাত্মিকা মায়া মানে শত, রজ ও তমগুণের দ্বারা যে আমরা নানা রকম ভাবে প্রভাবিত, সেই তমগুণ এবং রজগুণ এবং শতগুণ থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবো। কখন? যখন আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করব। যেমন ওই বড়লোকের বাড়িতে বা প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির কাছে আত্মসমর্পণ যখন করেছি, তখন কুকুরটা লেজ গুটিয়ে বসেছে, তখন আমরা ওই বাড়িতে যেতে পেরেছি। সেই রকম ভগবান বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামিতাম তরন্তিতে। কিন্তু যে আমার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, তাকে আমি সেই মায়া শক্তির থেকে রক্ষা করি। কেন না করলে কি হবে? কেন এই রজগুণ এবং তমগুণ আমাদেরকে প্রতি মুহূর্তে ভুল পথে পরিচালিত করে এবং আমাদেরকে ধ্বংস করে। আমাদের এই জন্ম না, জন্মান্তর নষ্ট করে দেয়। যেমন ধরুন আমি যদি খুব খারাপ কর্ম করতে থাকি তাহলে আমার এই জন্মটা শেষ হবে না, আমার আগামী জন্মগুলো ধ্বংস হয়ে যাবে। তাই কে কে করলো সেটা? বলছে ওই আমার তমগুণ এবং রজগুণ। কিভাবে? যেমন তার আগের শ্লোকে ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কাম আসে, ক্রোধ আসে কোত্থেকে? রজগুণ থেকে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমরা যদি তমগুণে থাকি তাহলে আমাদের রজগুণে যেতে হবে, রজগুণ থেকে শতগুণে যেতে হবে, শতগুণ থেকে ত্রিগুণাত্মিক স্তরে পৌঁছাতে হবে। তো এই যে কি করে বুঝতে পারবো আমরা কি করে থেকে রক্ষা পাবো? ভগবানের কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা কি সবাই ভগবানের কাছে আত্মসমর্পণ করি না? তাই ভগবান তারপরে শ্লোকে বলছেন নামং দুষ্কৃতিনেও মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা অসুরং ভবমাশ্রিতা। বলছে মায়ার দ্বারা জ্ঞান হত জ্ঞানী, যাদের জ্ঞান মায়ার দ্বারা হত হয়েছে, এবং যারা আসরিক ভাবের আশ্রয় গ্রহণকারী, মনুষ্যকুলে অতিশয় নীচ পাপাচরণকারী মূঢ় ব্যক্তি আমার শরণাগত হয় না। তাহলে তার কার শরণাগত থাকে? তারা মায়ার শরণাগত থাকে, তারা আমার শরণাগত হয় না। আর না হওয়ার কারণ এই মায়া শক্তি প্রতি মুহূর্তে তাদেরকে ভুল পথে পরিচালিত করে। তাই এই শ্লোকের তাৎপর্যে লিখতে গিয়ে ভগবান স্বামী রামসুন্দর বলছেন মায়া দ্বারা যাদের জ্ঞান হত হয়েছে, যারা আসরিক ভাবের আশ্রয় গ্রহণ করেছে, মনুষ্য কুলের মধ্যে যারা অতিশয় নীচ, যারা পাপাচরণকারী এবং যারা মূঢ়। এই মূঢ় কথাটা কে বলেছে? স্বামী রামসুন্দর বলেছে না, ভগবান বলেছে নারাধমা মায়া অপহৃত জ্ঞানা।
যাদের জ্ঞান মায়ায় অপহরণ করেছে, আসুরাং ভাবমাশ্রিতা, যাদের হ্যাঁ যারা আসুরিক ভাবকে আশ্রয় করে আছে, তারা আমার কাছে আত্মসমর্পণ করে না, অর্থাৎ তাদের মুক্তি লাভের কোনো সুযোগ নেই। কেন নেই? কেন তাদের কর্ম তাদেরকে সেই মুক্তি লাভের দিকে হ্যাঁ অগ্রসর করছে না। তাই আমাদের বুঝতে হবে, আমরা যদি এই মায়া শক্তি থেকে, কাম থেকে, ক্রোধ থেকে, লোভের থেকে মুক্ত হতে না পারি, তবে আমরা রজগুণ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে হ্যাঁ এই নরকীয় কর্ম ভোগ আসক্তিতে ডুবে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটাকে আমরা হ্যাঁ জঘন্য থেকে জঘন্যতর করে তুলতে পারি। আবার আমরা চাইলে আমাদের কর্মের দ্বারা আমাদের উত্তরোত্তর উন্নতিও করতে পারি। আমাদের হাতে আছে, আমরা এর জন্য বলছে, দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিল দুঃখ কহিব কাহারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल बोल।